Hello everyone and welcome back to our channel. এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো যে ট্রেডিং সাইকোলজি আপনি কিভাবে মাস্টার করতে পারেন। কারণ আপনার মধ্যে যতই অনেক ভালো প্রাইস অ্যাকশন আপনি খুব ভালো প্রাইস অ্যাকশন পারেন, আপনার স্ট্র্যাটেজি খুব স্ট্রং, আপনার কাছে টাকা পয়সাও আছে, সব কিছু আপনার পারফেক্ট, বাট ট্রেড নেওয়ার সময় আপনার ভয় লাগে, ট্রেড নেওয়ার সময় আপনার ফিয়ার আইসে পড়ে। যখন আপনার ট্রেড প্রফিটে চলে তখন আপনি প্রফিট কাট করতে পারেন না। যখন আপনার ট্রেড স্টপ লসে যখন আপনার ট্রেড স্টপ লস হিট করতে করতে যায় তখন আপনার একদম মাথাতে ঘাম বের হয়ে যায়। আপনাদের ট্রেডিং সাইকোলজির অনেক প্রবলেম আছে। সো আমরা কিন্তু সব ধরনের সব কিছু পারি, এই শেষে আইসা কিন্তু ট্রেডিং সাইকোলজিতে কিন্তু আটকে আছি। সো এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস দিব, এটা হচ্ছে আমার রিয়েল লাইফ থেকে নেওয়া, কিন্তু আমি কোনো বই থেকে বা অন্য কোনো ভিডিওস থেকে কিন্তু আমি আপনাদের বলতেছি না। আমার রিয়েল লাইফ এক্সাম্পল থেকে হচ্ছে আমি আপনাদের বলবো। হইতে পারে ভিডিওটা একটু বড় হবে, বাট আমি আপনাদের বলতেছি কানে হেডফোন লাগায় বসে পড়েন, এই ভিডিওটা আপনাদের ট্রেডিং লাইফে অনেক কাজে লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলেন আজকের যে ভিডিওটা এটা স্টার্ট করা যায়। ট্রেডিং সাইকোলজি বোঝার আগে আমি আপনাদের বলি যে ভাই সাইকোলজি জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ইমোশন যে আসে আমাদের মধ্যে, এই ইমোশনে হচ্ছে আমরা কিভাবে রিয়েক্ট করি। ধরেন আপনি একটা ট্রেড প্লেস করছেন, এখন ট্রেড প্লেস করার পর আপনি দেখতেছেন যে ভাই ট্রেডের স্টপ লস করে রাখতে হবে, টার্গেট করে রাখতে হবে। ধরেন একটা স্টপ লস আপনার হিট হইল, তখন আপনার মাথা নষ্ট হয়ে গেছে যে ভাই একটা স্টপ লস হিট হয়েছে, এখন আমার যেমনিও এই টাকা ব্যাক আনতে হবে, আমার প্রফিট দরকার নেই, এই টাকাটা আমার তখন ব্যাক আনতে হবে। তখন কি হয়, প্রথম যে আমাদের ট্রেডটা ছিল, যেই ট্রেডে আমাদের স্টপ লস হিট হয়েছে, অবশ্যই আমরা অনেকক্ষণ বসে অনেক স্ট্র্যাটেজির অপেক্ষা করে তারপরে কিন্তু আমরা ট্রেডটা প্লেস করছিলাম। এখন এত কষ্টের পরে কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে গেছে। স্টপ লস হিট হওয়ার পরে এরপরে আমরা কিন্তু আর এইরকম এত দেখাশোনা বা এত অ্যানালাইসিস করি না, আমরা জাস্ট উল্টাপাল্টা ট্রেড নিয়ে নেই। আমাদের তখন মাথায় এটাই থাকে যে ভাই আমার যেমনি হোক আমার যে টাকাটা আমার লস গেছে এই টাকাটা আবার ব্যাক আনতে হবে। আমি জানি না ভাই মার্কেট এখন কী চলতেছে না চলতেছে, আপনি কত লটে ট্রেড প্রেস করবেন, কী করবেন না করবেন, আপনি ট্রেড নিয়ে দেবেন। এটা অনেকের একটা ট্রেডের পরে হয়, এটা অনেকের 2 ট্রেডের পরে হয়, অনেকের 3 ট্রেডের পরে হয়। এর মাধ্যমে কি হয়, এই যে আমরা যে স্টেপ বাই স্টেপ 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে যে প্রফিটগুলো করি, এই প্রফিটগুলো একদিনের মধ্যে পুরো গায়েব হয়ে যায়। উল্টা আমাদের যে ক্যাপিটালটা থাকে ওটাও কিন্তু একদম জিরো হয়ে যায়। আমাদের সাইকোলজিক্যাল লেভেলটা এমন এক্সট্রিম জায়গায় যায় যে আমাদের মাথায় তখন একটা জিনিসই থাকে যে ভাই আমার যে টাকা নেই এই টাকাটা আমার ব্যাক আনতে হবে, আমার প্রফিট দরকার নেই, এই টাকাটা আমার ব্যাক আনতে হবে। সাপোজ এখন আমি আপনাদের বলি, ধরেন আপনি এই টাকাটা ব্যাক আনার জন্য অনেক বড় লট নিয়ে একটা বড় ট্রেডও নিয়ে নিয়েছেন। ট্রেড নেওয়ার পরে কি হয়, যখন মার্কেট ম্যাক্সিমাম টাইমে তো ওটা লসই হয়, যেদিন হয় ওই দিন পুরো লসই হয়, আমাদের ক্যাপিটাল যা থাকে ওটা শেষ। বাট ধরেন সাপোজ কোনো একদিন ওটা কি হলো, আপনাদের আপনি যেই ফেভারে ট্রেড প্লেস করছিলেন এই জায়গায় আবার 2টা কেস হয়। আমি কিন্তু সব আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা আমি আগে বলছি। এই জায়গায় আবার 2টা কেস হয়। কেসকে প্রথমত হচ্ছে আমরা তখন কাট করে দিই। যখন আমরা কাট করে দিই তখন কি হয়, যে জায়গা থেকে আমরা স্টার্ট করছিলাম ওই জায়গায় আবার আইসা পড়ি। ঠিক আছে, আজকের দিনে আমরা যে জায়গা থেকে স্টার্ট করছিলাম আমাদের যে লস হচ্ছে এটা আমাদের উঠছে শেষ। এখন এই যে জিনিসটা হইলো, এটা কি আপনার একটা ভালো হ্যাবিট বিল্ড হইলো নাকি খারাপ হ্যাবিট বিল্ড হইলো? কারণ আজকে আপনি এর মাধ্যমে প্রফিট নিয়ে বের হয়ে গেছেন, কালকে আবার কি হবে, যখন আপনার এরকম লস হবে আপনি কিন্তু সেম জিনিসটা অ্যাপ্লাই করবেন। তো ধরেন কালকেও প্রফিট হলো, পরশু কি করবেন, সেম করবেন। তো পরশু যখন সেম করবেন, এমন একদিন আসবে যেই দিন কিন্তু মার্কেট আর আপনার ফেভারে থাকবে না, তখন কিন্তু অপোজিট যাবে। ওই দিন কিন্তু আপনার পুরো ক্যাপিটাল কিন্তু জিরো, এর পরের থেকে কিন্তু আপনি ট্রেডিং করার আর চান্সই পাবেন। আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করতে আপনার টেলিগ্রামে চলে আসবেন, সেখানে আসার উপরে সার্চ অপশন তাতে ক্লিক করে দেবেন, এখানে টাইপ করে দেবেন টিম সানি। এটা লাগে সার্চ করার উপরে আমাদের টিম সানি অফিসিয়াল এটা চলে আসবে, এখানে কিন্তু আমাদের জয়েন করে নেবেন, এটাই আমাদের পাবলিক চ্যানেল।